নেটওয়ার্ক 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 অনেকেই আছেন কমেন্ট করেছেন যে ভাই বেশ ভালো একটা নেটওয়ার্ক থাকে এমন বাটন ফোনের খোঁজ দেন। এবং আজকে তাদের জন্যই নিয়ে এসেছি। আপনি যেথায় থাকেন না কেন, জঙ্গলে থাকেন, বাসায় থাকেন, লিফটের ভিতরে থাকেন, এমন কোনো জায়গা নাই যে এই ফোনটি নেটওয়ার্ক থাকবে না। আর যদি নেটওয়ার্ক কোনো কারণে এই ফোনটিতে নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি চেঞ্জ পাবেন। এটা আমার কথা না, একদম কোম্পানির কথা। তাহলে কি এই ফোন এবং প্রাইস কত, তাছাড়া ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, কি কি ফিচার্স থাকবে। বাটন ফোনে কিন্তু ভাই এত ফিচার্স সচরাচর আমরা দেখি না, কিন্তু রিভোর এই ফোনটির ভিতরে একদম এ টু জেড ফিচার্সে ভরপুর থাকছে। আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন প্রথমেই কথা না বাড়িয়ে ফোনটি ওপেন করে ফেলি। ফোনটি অলরেডি কিন্তু আমি ওপেন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম একদম সম্পূর্ণ কার্ভ ডিসপ্লের একটা বাটন ফোন। হ্যাঁ, এই ফোনটি কিন্তু একদম কার্ভ ডিসপ্লে করা হয়েছে বডি সহ, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন, এবং একদম স্লিম একটা বাটন ফোন। অনেকেই কিন্তু স্লিম বাটন ফোন খুঁজে থাকেন। তাহলে স্লিম বাটন ফোনে তো ব্যাটারি চার্জ কম থাকে, এটার কি অবস্থা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, কিন্তু ফোনটিতে পেইন্টিং ডিজাইন থাকছে, এই কারণে কিন্তু ফোনটি মোটামুটি বেশ সুন্দর ফিনিশিং। এবং এই ফোনটিতে কিন্তু 3টা ফ্ল্যাশ থাকবে, এবং এই ফ্ল্যাশ শুধু ফ্ল্যাশই না, আপনি ফোন আসলে কিন্তু অ্যালার্ট দেয়। তাছাড়া এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, এবং এই ফোনটির মাইক্রোফোনটি পাশেই থাকবে। তাছাড়া এই ফোনটির যে বক্স কন্টেন্ট আমরা যদি এক নজরে দেখি, এখানে কিন্তু বিশাল সাইজের একটা ব্যাটারি পেয়ে গেলাম, তাছাড়া একটা ওয়ারেন্টি কার্ড পেলাম, এবং ফোনটির সাথে থাকবে একটা চার্জার। প্রথমেই আমি দেখে নেব যে এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে। প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু ফোনটি মোটামুটি বেশ স্ট্রং ছিল। ব্যাটারি ছাড়া কিন্তু হেভি ওয়েট ছিল ফোনটি, মোটামুটি বেশ স্ট্রং। এবং এই ফোনটিতে কিন্তু আপনি একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32GB, 2টা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে, একটা একদম বড়, একটা মাঝারি সাইজের সিমও কিন্তু এই ফোনটিতে ইউজ করার সুবিধা থাকবে। তবে নেটওয়ার্ক এন্টেনা একদম নিচ বরাবর থাকছে ফোনটির, এবং এই ফোনটির যে মূল বডিটা, যেটা আগেও জানিয়েছি, এত পরিমাণে স্ট্রং করা হয়েছে ফোনটি, যেটা ব্যাটারি ছাড়া কিন্তু ফোনটি অনেক ওয়েট ছিল। ফোনটির সাথে থাকবে 1600 mAh একটা ব্যাটারি। স্লিম ফোন 1600 mAh, এটা কিন্তু মোটামুটি বিশাল। আর 1600 mAh এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি 2 দিন, 2.5 দিন, 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। তবে রিভো ফোনের এ ধরনের ব্যাটারিগুলো কিন্তু যদি নষ্ট হয়, সেক্ষেত্রে 6 মাসের গ্যারান্টি থাকে বা চেঞ্জ করে নেওয়া যায়, কিন্তু তখন পরবর্তীতে যখন নষ্ট হয় তখন একটু প্যারায় পড়তে হতে পারে। তবে টেনশনের কারণ নাই, আইটেল 19CI ব্যাটারিটা কিন্তু ফোনটির সাথে অ্যাভেলেবেল লেগে যায়। ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফোনটি আমার হাতে। এখানে ডিসপ্লে আছে 2.8 ইঞ্চ, একদম বড় সাইজের একটা ডিসপ্লে, এবং ডিসপ্লের উপরেই কিন্তু যে গ্লাসটা, সেটা কিন্তু কার্ভ সিস্টেম করা আছে, এ কারণে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগতেছে। তাছাড়া ফোনটিতে কিন্তু ক্রিস্টাল কিপ্যাডও থাকছে, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফোনটিতে ক্রিস্টাল কিপ্যাড থাকছে, এবং এই ফোনটির যে নিচের অংশটা, সেটা কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। তবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু মোটামুটি বেশ হার্ড ছিল। আর ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু মোটামুটি ছোট ছোট পাবেন, মাঝারি যেটা আমরা বলি। তবে ফোনটিতে যে ভাইব্রেশন, এটা কিন্তু একদম পুরা সেই লেভেলের একটা ভাইব্রেশন পাচ্ছেন এই ফোনটিতে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ছিল না। এবং এই ফোনটির জয়স্টিকের মাঝ বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টিল ফ্রেমের জয়স্টিকটা দেওয়া আছে ফোনটিতে। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো মোটামুটি বেশ লং টাইম কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন। ফোনটির যে মূল হাইলাইটেড ফিচার্স আমি প্রথমেই দেখে নেব যে ফোনটিতে কি কি থাকছে। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন এই ফোনটিতে, এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন 200। ফোনটিতে কল সেন্টারে ঢুকলে, ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে। এখান থেকে কিন্তু অল কলগুলো চাইলে আপনি রেকর্ড করে নিতে পারবেন। এবং এই ফোনটির কন্ট্যাক্ট নোটিস থাকবে, অ্যান্সার মুটের মতো অপশনই থাকবে। এবং এই ফোনটির ভিতরে রিভো ফানের ভিতরে ঢুকলে অবশ্যই সিম ঢুকালে অপশনটা অ্যাক্টিভ হবে, এবং গেমস থাকবে ফোনটির ভিতরে। মোটামুটি 3 বার করে ফ্রিতে কিন্তু এই গেমসগুলো খেলতে দিবে, আর তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে
কিনে খেলতে হবে মোটামুটি। তবে যাদের গেমস খেলার অভ্যাস আছে তারা কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে গেমস খেলতে পারবেন আশা করি। ফোনটির সেটিংসে ঢুকলে দুটো সিম সেটিংস থাকছে, ফোন সেটিংস থাকছে, টাইম অ্যান্ড ডেট, ফোনটিতে বাংলাতেও ইউজ করতে পারেন চাইলে, এবং অক্ষর যেটা ফন্ট ছোট হাতের বড় হাতের করে নিতে পারেন, এবং ডিসপ্লে সেটিংস এখান থেকেও কিন্তু বাড়াতে পারেন কমাতে পারেন, চোখ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং কিপ্যাড যে লাইট টাইম সেটা এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, সিকিউরিটি লক করে রাখতে পারবেন, পাওয়ার সেভিং মুডও থাকবে। রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। মাল্টিমিডিয়া থাকবে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন, বরাবরের মতো রিংটোনটা একটু চেক করব। ফোনটিতে কিন্তু 3টা রিংটোন থাকবে, ভলিউম আরও বাড়াতে পারবেন বা আরও কমাতে পারবেন আপনার যতটা প্রয়োজন হয়। তাছাড়া কিন্তু ফোনটিতে সার্ভিস থাকবে, ক্যামেরা 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, এটা দিয়ে কিন্তু আপনি ছবি শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন। তাছাড়া ক্যালকুলেটর থাকবে, অ্যালার্ম থাকবে, ওয়াল ক্লক, টস থাকবে। আমি আগেও জানিয়েছিলাম যে ফোনটিতে কিন্তু 3টে টস থাকছে, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন, এবং স্টপ ওয়াচ থাকবে, ব্লুটুথ থাকবে এই ফোনটির ভিতরে। মোটামুটি এই ছিল ফোনটির ফিচার সমূহ। এখন মূল আকর্ষণ, প্রথমে বলেছিলাম যে নেটওয়ার্ক, এই ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে, বিষয় কি কি ইউজ করতে পারবেন টোটালে আমি একবার বলে নিতে চাই। যেমন এই ফোনটিতে 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে, দুটো সিম ইউজ করতে পারবেন, মিডিয়াটেক চিপসেট থাকবে, 1600 mAh এর ব্যাটারি থাকবে, ট্রিপল ফ্ল্যাশ টস থাকছে, তাছাড়া ডিজিটাল ক্যামেরা, ওয়্যারলেস FM উইথ রেকর্ড থাকছে, স্পিকার থাকছে, লাউড সাউন্ড থাকছে, এবং ব্লুটুথ, ভাইব্রেশন, MP3 MP4, অটো কল রেকর্ড, পেইন্টিং বডি থাকছে, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে, সাথে পাচ্ছেন ক্রিস্টাল কিপ্যাড এবং সেই কাঙ্ক্ষিত মোবাইল ট্র্যাকার। মোটামুটি ফিচার্সে কিন্তু একেবারে ভরপুর। এখন কথা হচ্ছে যে নেটওয়ার্ক নিয়ে যে বিষয় বলতেছিলাম, হ্যাঁ এই ফোনটি নেটওয়ার্ক আপনি যেটায় থাকেন না কেন, যেটা ভিডিওর প্রথমাংশেই বলেছি যে আপনি লিফটে থাকেন কিংবা অনেক বাসাবাড়িতে আছে যে নেটওয়ার্কের ঝামেলায় পড়তে হয়, অনেকেই কিন্তু এই বিষয়ে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই শক্তিশালী নেটওয়ার্কের একটা ফোনের খোঁজ দেন। এই ফোনটি আপনি অনায়াসেই কিনতে পারেন, প্রাইসও কিন্তু আহামরি বেশি না, মাত্র 1800 টাকা করা হয়েছে রিভোর এই ফোনটি। শুধুমাত্র নেটওয়ার্কের বিবেচনায় কিন্তু ফোনটি করা হয়েছে, একদম স্ট্রং নেটওয়ার্ক পাচ্ছেন রিভো R2802 এই ফোনটিতে। একদম মোট কথা কোনো নেটওয়ার্কের সমস্যা আপনাকে পড়তে হবে না এই ফোনটি যদি আপনার হাতে থাকে। তাহলে কথা হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে। হ্যাঁ এই ফোনটি কল কোয়ালিটির জন্য কিন্তু মোটামুটি বেশ বিখ্যাত, শুধুমাত্র কল এবং নেটওয়ার্কের জন্যই কিন্তু এই ফোনটি বানানো হয়েছে এবং অনেক স্ট্রং করেই বানানো হয়েছে। এই কারণেই প্রাইস রাখা হয়েছে 1800 টাকা, মোটামুটি বিশাল প্রাইস। আর বোঝেনই তো এত প্রাইস যেহেতু, আসলেই কিন্তু ফোনটি বেশ ভালো ছিল। এই ফোনটি কিন্তু আমি ইউজ করেছি, নেটওয়ার্কের কোনো ঝামেলায় নেই এই ফোনটিতে, কিংবা ঘেরঘেরানি প্যারপারানি এরকম কোনো ঝামেলা আশা করি আপনাকে এই ফোনটি দিয়ে পড়তে হচ্ছে না। মোটামুটি যারা, আবারও বলতেছি, মোটামুটি শক্তিশালী একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন। রিভোর এই ফোনটি অনায়াসেই কিন্তু আপনি একবার ট্রাই করে নিতেই পারেন, আপনার কোনো ঝামেলায় আশা করি পড়তে